হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো সামনেই রয়েছে তোমাদের ফুড এসআই পরীক্ষা এবং ফুড এসআই পরীক্ষার আর হাতে খুব বেশি সময় নেই, মাত্র এক সপ্তাহের মতো সময় রয়েছে। তো এই শেষ কদিনে আমরা ম্যারাথন ক্লাস করব, যেমনটা তোমাদের বলেছিলাম ম্যারাথন ক্লাস আমি নিয়ে আসবো এবং আজকে থেকে শুরু হতে চলেছে তোমাদের ম্যারাথন ক্লাস এবং প্রত্যেকটা বিষয় ভিত্তিক ম্যারাথন ক্লাস আমি করাবো এবং প্রত্যেকটা ক্লাসে প্রায় 200+ প্রশ্ন উত্তর থাকবে। আজকে থেকে শুরু হতে চলেছে তোমাদের এই ম্যারাথন ক্লাস এবং প্রত্যেক দিন তোমরা এই ক্লাসগুলো দুপুর 12টা থেকে ফলো করতে থাকবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমন পাবে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের জন্য চলে এসেছি ম্যারাথন ক্লাস এবং আজকে প্রথম ক্লাস টার্গেট ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে এবং প্রথম ক্লাসে আমরা করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে বাছাই করা 200+ প্রশ্ন উত্তর। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। প্রচুর প্রশ্নোত্তর রয়েছে এবং খুব অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্নোত্তর করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা প্রশ্নগুলো চলাকালীন কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার বাড়িগুলি কি দ্বারা তৈরি? সময় আমি 3 থেকে 4 সেকেন্ড করে দেব এবং তার মধ্যেই তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। জাস্ট প্র্যাকটিস এখন চলবে। ম্যারাথন ক্লাস মানে তোমরা অলরেডি সমস্ত কিছু পড়ে ফেলেছো, প্র্যাকটিস করে ফেলেছো, এখন শুধু প্র্যাকটিস করা হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে। ওকে, তো দেখো, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে পোড়া মাটির ইটের তৈরি সিন্ধু সভ্যতার বাড়িগুলি। 2 নম্বর প্রশ্ন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিবিধ বৈষম্যের মধ্যে ভারতের ঐক্যবোধকে এ কথা বলে অভিভূত করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, ভিনসেন্ট স্মিথ। 3 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রাহ্মী এবং খরষ্টি ভাষায় লিখিত অশোকের শিলালিপি। 4 নম্বর প্রশ্ন, হাতিগুম্পা লিপি কার সময়ের? সঠিক উত্তর হবে অপশন এ, কলিঙ্গরাজ খারবেলের টাইমের হাতিগুম্পা লিপি। 5 নম্বর প্রশ্ন, নাসিক লিপি নিচের কোন রাজার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাতকর্ণীর সাথে সম্পর্কিত রয়েছে নাসিক লিপি। অ্যাকচুয়ালি গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে সম্পর্কিত। 6 নম্বর প্রশ্ন, হরিসেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে? হরিসেন কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্তের ব্যাপারে বলা রয়েছে এই এলাহাবাদ প্রশস্তিতে। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এলাহাবাদ স্তম্ভলিপি কে লিখেছেন? সঠিক উত্তর হবে তখন হরিসেন। 7 নম্বর প্রশ্ন, রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বিতীয় পুলকেশী। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, আইহোল প্রশস্তি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে তখন রবি কীর্তি। রবি কীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। 8 নম্বর প্রশ্ন, গিরনার শিলালিপি কার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, রুদ্র দামনের সাথে যুক্ত রয়েছে গিরনার শিলালিপি। 9 নম্বর প্রশ্ন, গঞ্জাম লিপি নিচের কোন সম্রাটের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, শশাঙ্কের সাথে সম্পর্কিত। 10 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো সভ্যতাটি অবস্থিত রয়েছে বা স্থানটি অবস্থিত রয়েছে। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাখালদাস ব্যানার্জি আবিষ্কার করেন। পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, আর কি আছে? মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। 11 নম্বর প্রশ্ন, খালিমপুর লিপি কার সময়ের? নিচের কোন সম্রাটের সাথে সম্পর্কিত রয়েছে খালিমপুর লিপি?
সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশানে ধর্মপালের সাথে। 12 নম্বর প্রশ্ন, পুরাণ কয়টি? সঠিক উত্তর হবে অপশান বি, 18টি পুরাণ রয়েছে। উপনিষদ রয়েছে 18, মাঝখানে একটা শূন্য ঢুকিয়ে দেবে, অর্থাৎ 108টি। বেদ রয়েছে 4টি, দর্শন রয়েছে 6টি। 13 নম্বর প্রশ্ন, হর্ষচরিত কার রচনা? সঠিক উত্তর হবে অপশান সি, বাণভট্ট লিখেছেন হর্ষচরিত। ওকে, হর্ষবর্ধন কি লিখেছেন? রত্নাবলী। অশ্বঘোষ কি লিখেছেন? বুদ্ধচরিত। হরিসেন কি লিখেছেন? এলাহাবাদ প্রশস্তি। 14 নম্বর, রামচরিতের রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশান এ, সন্ধ্যাকর নন্দী। আর তুলসীদাস কি লিখেছেন? রামচরিত মানস। 15 নম্বর, রাজতরঙ্গিনী কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কলহনের লেখা। রাজতরঙ্গিনীতে কি রয়েছে? কাশ্মীরের ইতিহাস পরীক্ষায় এসে থাকে। 16 নম্বর প্রশ্ন, নান্দিক কলম্বকম কি সম্পর্কিত রচনা? সঠিক উত্তর হয়ে যাবে এটি আসলে দক্ষিণ ভারতের তামিল ইতিহাস। 17 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর হবে অপশান বি, মেগাস্তেনিস। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় এসেছিলেন। নেক্সট 18 নম্বর প্রশ্ন, কে হরপ্পা আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশান এ, দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় নিচের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মহেঞ্জোদারোতে। আর কি পাওয়া যায়? পশুপতির মূর্তি। ওকে, ধোলাভিরাতে কি পাওয়া যায়? স্টেডিয়াম, তারপর হচ্ছে জলের কুয়ো। লোথাল বন্দর শহর, এছাড়া ধান চাষের নিদর্শন। হরপ্পাতে কি পাওয়া যায়? শস্যাগার, এছাড়া কবর। নেক্সট 20 নম্বর প্রশ্ন, হরপ্পাতে কতগুলি শস্যাগার পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, একটি সারিতে 6টি শস্যাগার পাওয়া গিয়েছিল। 21 নম্বর প্রশ্ন, ধোলাভিরা কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে অপশান সি, গুজরাটে। কোন নদীর তীরে প্রশ্ন আসে? ঘরঘরা নদীর তীরে। 22 নম্বর প্রশ্ন, বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে? সঠিক উত্তর হবে অপশান বি, মহেঞ্জোদারোতে। 23 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান বি, চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত কি প্রথম চন্দ্রগুপ্তকে। আর শ্রীগুপ্ত ছিলেন শুধু প্রতিষ্ঠাতা। আর ইনি হচ্ছেন কি প্রকৃত
প্রতিষ্ঠাতা। 24 নম্বর প্রশ্ন, ফা হিয়েন এবং হিউয়েন সাং কার রাজত্ব পরিদর্শন করেন? তো ফা হিয়েন এসেছিলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে এবং হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না? চারটি অপশন দেখো, কৌটিল্য অর্থশাস্ত্র, হল কথা সপ্তাপথী, বাণভট্ট বুদ্ধচরিত, কালিদাস অভিজ্ঞান শকুন্তলা। তো কোনটা মিলছে না? তো সঠিক উত্তর হবে অপশন সি, বাণভট্ট বুদ্ধচরিত, এটি ঠিকভাবে মিলছে না। ঠিক আছে, বাণভট্ট কি লিখেছেন? হর্ষচরিত। আর অশ্বঘোষ কি লিখেছেন? বুদ্ধচরিত। 26 নম্বর প্রশ্ন, দক্ষিণে অশোক কোন নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, কাবেরী নদী পর্যন্ত। 27, কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? সঠিক উত্তর হবে অপশন বি, কাদম্বরী। কাদম্বরী কে লিখেছিলেন? বাণভট্ট। তার সভাকবি লিখেছিলেন। বাদবাকি রত্নাবলী, প্রিয়দর্শিক এবং নাগানন্দ এগুলো সবগুলোই হর্ষবর্ধনের লেখা। 28, আর্যভট্ট এবং বরাহ মিহির কোন যুগের মনীষী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুপ্ত যুগ। এবং দুজনেই কোন রাজার দরবারে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নবরত্নের দুইজন ব্যক্তি। 29 নম্বর প্রশ্ন, প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখা নিচের কোনটি? 6খানা দর্শন রয়েছে টোটাল। 6টি দর্শনের মধ্যে কি কোনটি সব থেকে প্রাচীনতম? সঠিক উত্তর হবে অপশন বি, সাংখ্য। কে প্রবর্তন করেন? প্রবর্তন করেন এটি কপিল মুনি, মহর্ষি কপিল মুনি। 30 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়। 31 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, পালি ভাষায় লেখা ত্রিপিটক। 32, বুদ্ধচরিত কার লেখা? অলরেডি আমি বলে দিলাম অনেকবার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অশ্বঘোষের লেখা। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিথক্করা লিখেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বিজ্ঞানেশ্বর। 34, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক নিচে কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্যভট্ট। 35, ফো কুয়ো কি কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, ফা হিয়েন। 36, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, পাল রাজবংশের সভাকবি ছিলেন। 37 দেখো, অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? সঠিক উত্তর হবে অপশন বি, জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। 38 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালাধর বসু। মালাধর বসুর উপাধি কি ছিল? গুণরাজ খাঁ। পরীক্ষায় প্রশ্ন আসে। 39, বৌদ্ধ ধর্মতত্ত্ব কার মতে উল্লেখিত? সঠিক উত্তর হবে অপশন এ, জাতক। 40 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস নিচের কোনটি?
অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের যে পৌরশাসন সেই সম্বন্ধে আমরা জানতে পারি কোন গ্রন্থ থেকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ইন্ডিকা থেকে। অর্থশাস্ত্র কে লিখেছেন? চাণক্য। চাণক্যর আসল নাম বিষ্ণু গুপ্ত। চাণক্যর আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে কৌটিল্য। ওকে, ইন্ডিকা কে লিখেছেন অলরেডি আমরা দেখেছি, মেগাস থেনিস। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? বিশাখ দত্ত। নেক্সট ৪১ নম্বর প্রশ্ন, বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন। 42, অপলা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগের? সঠিক উত্তর হবে অপশন এ, বৈদিক যুগের। 43, গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে গীত গোবিন্দ রচয়িতাকে, তখন সঠিক উত্তর হবে জয়দেব। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। 44, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিউয়েন সাং। ওকে, ফা হিয়েন এসেছিলেন কার সময়কালে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মেগাস্থানিস? চন্দ্রগুপ্ত মৌর্য। ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। 45, কে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? একটু আগে দেখলাম, আমি লিখে দিয়েছি। সঠিক উত্তর হবে অপশন বি, মালাধর বসু। 46, রত্নাবলী কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, হর্ষবর্ধনের রচনা রত্নাবলী। নেক্সট 47, ফাহিয়েনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন। 48, ঋতু সংহার কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালিদাস। 49, বৌদ্ধ প্রথা এবং ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন নিজের কোন বংশের? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শূদ্র বংশে তিনি ছিলেন। 50, কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন নিজের কোন ভাষায়? সঠিক উত্তর হবে অপশন বি, সংস্কৃত। 51, কাদম্বরীর রচয়িতা নিজের কোন ব্যক্তি? অলরেডি দেখে নিয়েছি আমরা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি। 52, রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের রচয়িতা হলেন যথাক্রমে? সঠিক উত্তর হবে অপশন এ, কলহন এবং বাণভট্ট। রাজতরঙ্গিনী লিখেছেন কলহন আর হর্ষচরিত লিখেছেন বাণভট্ট। 53, কোন সংস্কৃত নাটকে আমরা চারু দত্ত এবং বসন্ত সেনা চরিত্র দুটির সাক্ষাৎ পাই? সঠিক উত্তর হবে অপশন সি, মৃচ্ছক টিকম। মৃচ্ছক টিকম কে লিখেছেন? শূদ্রক। মালবিকা অগ্নিমিত্রম কে লিখেছেন? কালিদাস। স্বপ্না বাসব দত্তাকে লিখেছেন? ভাষা। ভাষা নামে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। নেক্সট 54, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হবে অপশন বি, তামিল ল্যাঙ্গুয়েজে এটি লেখা। 55, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা?
সঠিক উত্তর হবে অপশন বি পালি। 56 ধই কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ লক্ষণ সেন। নেক্সট 57 কলহনের রাস্তরঙ্গিনী কোথাকার ইতিহাস বর্ণনা করে? সঠিক উত্তর হবে অপশন সি কাশ্মীরের। 58 ঋগ্বেদের কোন অংশ পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি দশম মণ্ডল। দশম মণ্ডল পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়। 59 ভারতীয় পুরাণের সংখ্যা কতগুলি? সঠিক উত্তর হবে 18টি। 60 নম্বর প্রশ্ন সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি মুন্ডক উপনিষদ থেকে। 61 নম্বর প্রশ্ন ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি ঝুড়ি বা বাস্কেট, যেটা আমরা বলে থাকি। এবং তিনটে পিটক বা তিনটে ঝুড়ি কি কি? একটা হচ্ছে বিনয় পিটক, একটা হচ্ছে সুত্ত পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। এবং এই তিনটে পিটককে একত্রিত বলা হয় তাকে ত্রিপিটক। 62 চতুর বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন এ ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে আমরা চতুর বর্ণের কথা জানতে পেরে থাকি। 63 কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ উচ্চারণ, ডাইনি বিদ্যা ইত্যাদির উল্লেখ আছে? সঠিক উত্তর হবে অপশন ডি অথর্ববেদ। সাথে আর কি রয়েছে? মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের ব্যাপারেও এখানে বলা রয়েছে। যজুর্বেদে কি রয়েছে? পূজা অর্চনার নিয়ম। সামবেদে ভারতের সঙ্গীতের সুর এবং ঋগ্বেদ সব থেকে প্রাচীনতম বেদ। 64 দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি মহাবীর। দ্বাদশ অঙ্গ এটি হচ্ছে জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ। 65 কলিঙ্গরাজ খারবেলের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি হাতিগুম্পা লিপিতে। 66 বেদের অপর নাম অপৌরুষীয় কেন? মনে করা হয় অপশন ডি বেদ মানুষের সৃষ্টি না। আর একটা কি নাম রয়েছে? শ্রুতি। শুনে শুনে মনে রাখা হতে পারে। 67 চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা ঐতিহাসিক উৎস কি? অর্থাৎ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন, এই ব্যাপারে কোথায় বলা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি আইহোল লিপিতে। কে লিখেছেন? রবি কীর্তি লিখেছেন। 68 সিন্ধু সভ্যতা একটি কি ধরনের সভ্যতা? সঠিক উত্তর হবে অপশন সি চ্যালকোলিথিক সভ্যতা, বা যেটাকে বলা থাকে তাম্র প্রস্তর যুগের সভ্যতা। 69 সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি লোথাল। ঠিক আছে।
একে ম্যানচেস্টার অফ সিন্ধু সভ্যতা বলা হয়ে থাকে। 70 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি হরপ্পা। কত সালে? 1921 সালে। মহেঞ্জোদারো 1922 সালে। 71 নম্বর প্রশ্ন, নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? সঠিক উত্তর হবে অপশন ডি মন্দির। মন্দিরের নিদর্শন সিন্ধু সভ্যতাতে পাওয়া যায়নি। 72, নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না? তো সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবকটির ব্যবহার সিন্ধু সভ্যতার লোকেরা জানতেন না। যদি এখানে ঘোড়া অপশনে রাখা ঠিক হয়নি, ঘোড়ার ব্যবহার সিন্ধু সভ্যতার লোকেরা জানতো, কেননা ঘোড়ার হাড় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার সাইড থেকে। 73, কোনটি গুজরাটে অবস্থিত? নিচের কোন দুটি সাইট সিন্ধু সভ্যতার গুজরাটে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি ধোলাবিরা এবং লোথাল দুটোই গুজরাটে অবস্থিত রয়েছে। কালীবঙ্গন কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থান। 74, হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ জন মার্শাল। 75, সিন্ধু সভ্যতার লিপি কি ধরনের লিপি? সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবকটি সঠিক, অর্থাৎ এটি একটি সাংকেতিক লিপি। এখনো পর্যন্ত এর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি ব্রষ্টফেডন প্রকৃতির লিপি। অর্থাৎ একটি লাইন ডান দিক থেকে শুরু এবং পরের লাইনটি বাম দিক থেকে লেখা হয়, অর্থাৎ ডান দিক থেকে লিখে আসলাম, এসে বাম দিক থেকে লেখা যাবে, আবার ডান দিক থেকে বাম দিক, এইভাবে লেখা হতো। 76, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ মহেঞ্জোদারো। হরপ্পা রবি নদীর তীরে। 77, সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? সঠিক উত্তর হবে গম ও বার্লি। 78, নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না? সঠিক উত্তর হবে অপশন সি অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডটাকে ধ্বংসের কারণ হিসাবে ধরা হয় না, বাদবাকি আর্যদের আক্রমণ, বন্যা এবং ভূমিকম্পের কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল, এইরকমটাই অনেকে মনে করে। 79, মহেঞ্জোদারোর আবিষ্কারক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশনে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে আবিষ্কার করেন। 80 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে নিচের কোন স্থানে? ইজি প্রশ্ন। আচ্ছা, এটা শস্যাগার, ভালো করে দেখো, শস্যাগার বলা হয়েছে, আমি স্নানাগার বললাম, সরি। তো সঠিক উত্তর হবে অপশানে হরপ্পায়। 81, নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল, অর্থাৎ সেই ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়নি কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন সি প্রতিরক্ষা ব্যবস্থার উপর সিন্ধু সভ্যতার পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়নি, যে কারণে আর্যরা বাইরে থেকে আক্রমণ করে তাদের ধ্বংস করে দিয়েছিল, এরকমটা অনেকে মনে করে। 82, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন এ কালীবঙ্গা। 83, কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? জাস্ট এখনই আমি বলে দিয়েছি। সঠিক উত্তর হবে অপশন সি 1922। 84 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে কোথায়? এটাও জানি, অপশন বি মহেঞ্জোদারোতে। 85, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার নিদর্শন পাওয়া যায়?
সঠিক উত্তর হবে অপশন সি, কালীবঙ্গান ও লোথাল উভয় জায়গাতে। 86, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় অবস্থিত রয়েছে হরপ্পা। কোন নদীর তীরে? রবি নদীর তীরে। আর সিন্ধু প্রদেশের লারকানা জেলায় কোনটি অবস্থিত রয়েছে? মহেঞ্জোদারো, সিন্ধু নদীর তীরে। 87, মেসোপটেমিয়ার অধিবাসীরা ভারতকে কি নামে চিনত? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি, মেলুহা নামে চিনত। 88, অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে? সঠিক উত্তর হবে অপশানে জাতক। জাতক কি? গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী। 89, নিচের কোন গ্রন্থটি জ্যোতিষ শাস্ত্রের উপর রচিত? সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চসিদ্ধান্তিকা। কে লিখেছেন? বরাহ মিহির লিখেছেন। 90 নম্বর প্রশ্ন, 1800 খ্রিস্টাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন বি, লোথালে। 91 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? একটু আগে আমি লিখে দিলাম। সঠিক উত্তর হবে অপশন ডি, লোথালে। 92, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, হরপ্পা, কেননা এটি প্রথম আবিষ্কৃত হয়েছে। 93, সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাবিলনে। 94, কোন সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো? সঠিক উত্তর হবে অপশন বি, হরপ্পা সভ্যতাতে। 95, বৈদিক যুগে আর্যরা কি দিয়ে বাড়িঘর বানাতো? সঠিক উত্তর অপশন বি, পোড়া ইট। 96, ঋগ্বেদে অগ্ন বা হননযোগ্য নয় শব্দটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, গাভী। গরুকে চুরি করা যাবে না এখানে বলা হয়েছে। 97, কার্পাস শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, পানিনি। পানিনি কি লিখেছেন? অষ্টাধ্যায়ী। 98, পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি, সোহান নদীর তীরে। 99, কোন যুগ কোয়ার্টজ যুগ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, ডি, প্রাচীন প্রস্তর যুগ কোয়ার্টজ যুগ নামে পরিচিত ছিল। 100 নম্বর প্রশ্ন, চাকা আবিষ্কার হয় কোন যুগে? সঠিক উত্তর হবে অপশন বি, নব্য প্রস্তর যুগে। 101, কোথায় প্রভুর সাথে কুকুরকে কবর দেওয়ার প্রমাণ মিলেছে? সঠিক উত্তর হবে অপশন এ, বারদাহামে। নেক্সট 102, বুদ্ধ জন্মগ্রহণ করেন কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং 483 খ্রিস্টপূর্বাব্দে
মারা যান। 103 সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাবীর। তিনি ছিলেন কি 24তম। পার্শ্বনাথ ইনি ছিলেন 23তম। ওকে, এবং এনাকে বলা হতো প্রকৃত প্রতিষ্ঠাতা জৈন ধর্মের। আর ঋষভদেব, তাকে শুধু বলা হতো প্রতিষ্ঠাতা। ওকে, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হতো ঋষভদেবকে, আর প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হতো পার্শ্বনাথকে। 104 মিনেন্দার ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে তিনি ছিলেন একজন ইন্দো গ্রিক রাজা। 105 বুদ্ধদেব প্রথম ধর্ম প্রচার করেন কোথায়? সঠিক উত্তর হবে অপশন ডি সারনাথে। কুশীনগরে তিনি কি হন? মারা যান। নেক্সট 106 মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয়? সঠিক উত্তর হবে অপশন বি পাপাপুরীতে। কত সালে? 467 বিসিতে। নেক্সট 107 প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি 24 জন। প্রথম ঋষভদেব, যিনি যাকে কি বলা হয় থাকে প্রতিষ্ঠাতা। 23তম পার্শ্বনাথ, তাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। আর 24তম এবং শেষ মহাবীর। 108 কে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? সঠিক উত্তর হবে অজাতশত্রু। আবার অজাতশত্রুর পুত্র ছিল উদয়ন। উদয়ন কি করেছিল? অজাতশত্রুকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। 109 বাল গঙ্গাধর তিলক কোথায় বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? আচ্ছা, এটা আধুনিক ভারত থেকে প্রশ্ন এসে গেছে, তো সঠিক উত্তর হবে অপশন ডি কোর্টে। আর একটা প্রশ্ন আধুনিক ভারত থেকে দেখে নাও। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি লাহোর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন। 111 প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? অলরেডি বলে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন বি ঋষভনাথ বা ঋষভদেব। 112 অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি পাটলিপুত্রে। কত সালে? 250 বিসিতে। একটু ডিটেলসে দেখে নাও। 483 বিসিতে এটা হচ্ছে প্রথম ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। কোন রাজা? অজাতশত্রুর আমলে। কোথায় এটা? রাজগৃহতে। সেকেন্ড 383 বিসি রাজা কে ছিলেন? কালাশোক। কোথায়? বৈশালী। তৃতীয়ত আমরা দেখে নিলাম অশোকের আমলে 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। চতুর্থত সেটা হচ্ছে 72 এডিতে কে করেন? কনিষ্ক। কোথায়? কাশ্মীরে। নেক্সট 113 গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়? সঠিক উত্তর হবে অপশন ডি কুশীনগরে। এটাকে কি বলা হয় তাকে? মহা পরিনির্বাণ। 483 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। 114
নিম্নলিখিত কোন সাতবাহন শাসক 4 বর্ণের মিশ্রণ বন্ধ করার জন্য আন্তঃবর্ণ বিবাহ নিষিদ্ধ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশানে গৌতমীপুত্র সাতকর্ণী। 116। আচ্ছা, একটা নাম্বারিং মিস্টেক হয়েছে, যাই হোক। গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় নিচের কোন বেদে? সঠিক উত্তর হবে অপশান এ ঋগ্বেদে। 117। কাকে লিচ্ছবি দৌহিত্র বলে ডাকা হতো? লিচ্ছবি দৌহিত্র কার ডাক নাম বা উপাধি? সঠিক উত্তর হবে অপশান ডি সমুদ্রগুপ্ত। আর একটা উপাধি রয়েছে, সেটা কি? ভারতের নেপোলিয়ন। 118। যদিও অশোকের অনেক পুত্র ছিল, শিলালিপিগুলিতে কেবলমাত্র তাদের মধ্যে একজনের নাম পাওয়া যায়, তিনি কে? সঠিক উত্তর হবে অপশান সি তিভারা। আরেকজন ছিলেন, এই চারজনই ব্যক্তি বা চারজনই পুত্রর নাম, চারটে পুত্রই ছিল। তো এর মধ্যে থেকে তিভারা নাম সব থেকে বেশি পাওয়া যায়। এবং মহেন্দ্র গিয়েছিলেন কোথায়? শ্রীলঙ্কাতে, বৌদ্ধ ধর্ম প্রচারে। 119। হর্ষবর্ধনের সভায় কে হিউয়েন সাংকে দূত করে পাঠিয়েছিলেন? তো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, হর্ষবর্ধন কার রাজসভায় এসেছিলেন? হিউয়েন সাং কার রাজসভায় এসেছিলেন? সঠিক উত্তর হবে হর্ষবর্ধনের। তো কে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ তাইসুং। 120। সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি দেবী মাতা। নেক্সট 121। কতগুলি উপনিষদ রয়েছে? এটিও আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি। সঠিক উত্তর হবে 108টি। 122। মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যকে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি গোয়াকে। নেক্সট 123। ভারতের ইতিহাসকে ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান বি অজাতশত্রু কুনিক নামে পরিচিত। বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত। বিন্দুসার হচ্ছে অমিত্র ঘাট নামে পরিচিত রয়েছে। 124। দেখো কে অমিত্র ঘাট নামে পরিচিত, জাস্ট লিখে দিলাম। সঠিক উত্তর হবে অপশান এ বিন্দুসার। 125। অশোকের ব্রাহ্মলিপির পাঠোদ্ধার কে করেন? সঠিক উত্তর হবে অপশান বি জেমস প্রিন্সেপ, 1837 সালে। 126। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অলরেডি দেখেছি, কিছু প্রশ্ন রিপিট হচ্ছে, কিন্তু যত রিপিট হবে ততই ভালো। এই প্রশ্নগুলো বারবার করে পরীক্ষায় এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে হরিসেন। 127। শকাব্দ শুরু হয়েছিল কবে থেকে? তো সঠিক উত্তর হবে অপশান বি 78 খ্রিস্টাব্দ থেকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শকাব্দ কে চালু করেন? কনিষ্ক। 128। সকারি উপাধি ধারণ করেছিলেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এর আর একটা কি উপাধি ছিল? বিক্রমাদিত্য। 129। কুষাণ রাজ্যের রাজধানী ছিল কোথায়? সঠিক উত্তর হবে অপশান ডি পুরুষপুর। 130। ফা হিয়েনের ভারত ভ্রমণকালে গুপ্ত সম্রাট কে ছিলেন? প্রশ্ন রিপিট হলো, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 131। নিচের বইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়? চারটি বই নাম রয়েছে, তার মধ্যে কালিদাসের রচনা নয় নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান বি দশকুমার চরিত। দশকুমার চরিত কে লিখেছেন? ডন্ডিন। 132। ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান ডি কুষাণ। এবং যদি রাজার নাম জিজ্ঞাসা করে, কোন রাজা? ভীম
কথ ফিসেস। 133 নন্দবংশের উচ্ছেদ সাধন করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। 134 কুষাণরা কোন জাতির শাখা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি ইউচি জাতির শাখা। 135 মধ্যমিকা সূত্র এর রচয়িতা হলেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাগার্জুন। 136 যুদ্ধ দ্বারা রাজ্য জয়ের নীতি মৌর্য পররাষ্ট্রনীতিকে কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি দ্বন্দ্ব নামে পরিচিত। 137 শত্রু রাষ্ট্রে বিভেদ সৃষ্টি মৌর্য শাসনে কি নামে পরিচিত? অপশানে ভেদ নামে পরিচিত। 138 সেলুকাস কন্যা হেলেনের সাথে কোন ভারতীয় রাজার বিবাহ হয়? সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়। 139 কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সুদর্শন হ্রদ খনন করা হয়। নেক্সট 140 গুপ্ত রাজারা কার উপাসক ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশানে বিষ্ণুর উপাসক ছিলেন। 141 কোন গুপ্ত রাজা বলাগুপ্ত নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি পুরুগুপ্ত। 142 কোন গুপ্ত রাজার মুদ্রাতে গরুরের প্রতিকৃতি স্থান পেয়েছিল? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 143 লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি বৈষ্ণব ধর্মে তিনি বিশ্বাসী ছিলেন। 144 হর্ষবর্ধন তার রাজধানী ড্যাশ থেকে ড্যাশে স্থানান্তর করেছিলেন, অর্থাৎ নিচের কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তর করেছিলেন হর্ষবর্ধন তার রাজধানী? তো সঠিক উত্তর হবে অপশন ডি থানেশ্বর থেকে কনৌজে। 143 কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি গুপ্ত যুগকে। 144 বোঘাজকই যে কারণে গুরুত্বপূর্ণ সেটি নিচের কোনটি? চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করবে। এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ রয়েছে। এটি মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল, নাকি বেদের মূল লেখা এখানেই রচনা করা হয়েছিল, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে। এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে, সেই কারণেই বোঘাজকই ইনস্ক্রিপশন গুরুত্বপূর্ণ। এবং কত বছর পুরানো এটা? 1400 খ্রিস্টপূর্বাব্দ পুরানো। 145 নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রমে অনুসারে রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশানে রাজগৃহ, তারপরে বৈশালী, তারপরে পাটলিপুত্র, তারপরে কাশ্মীর। 483 বিসি, 383 বিসি, 250 বিসি, 72 এডি। নেক্সট 146 অজান্তা গুহাচিত্র কোন সময়কার? সঠিক উত্তর হবে অপশন সি গুপ্ত বংশের সময়কার। 147 পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক উত্তর হবে বিহার। বিহার, বাংলা, উড়িষ্যা এগুলো পাল বংশের আন্ডারে ছিল। 148 ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো বা বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্তকে। 149 পৌরাণিক সময়ে কোন শহরটি প্রাগ জ্যোতিষপুর নামে পরিচিত ছিল? ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি গুয়াহাটি। 150 কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন সি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভায় তিনি ছিলেন নবরত্নের একজন। 151, নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশানে চোল শিল্পের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। 152, উত্তর রামচরিত এর লেখক হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভবভূতি। আর শূদ্রক কে লিখেছেন, কি লিখেছেন? মৃচ্ছক টিকম। তুলসীদাস রামচরিত মানস। 153, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি নিচের কোনটি? ইজি প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে। অপশনটি তামা বা কপার। 154, পঞ্চতন্ত্র কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, বিষ্ণু শর্মার লেখা। 155, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন? ভিভিআই করবেন। সঠিক উত্তর হবে অপশন ডি, রাজা রাজা চোল। নেক্সট 156, সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি বা বুল সিল পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশানে হরপ্পাতে। 157, রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম ছিল নিরুপম? সঠিক উত্তর হবে অপশন সি, ধ্রুব। 158, বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করতেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। 159, বিচিত্র চিত্র নামে কে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, মহেন্দ্র বর্মন পরিচিত। 160, প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? অলরেডি দেখেছি, অপশন বি, অজাত শত্রুর আমলে। 161, কত খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1974 সালে। এবং মেহেরগড়ে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়। ঠিক আছে, যখন বলবে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া যায়, তখন উত্তর হবে মেহেরগড়। আর যদি মেনশন করে দেয় যে সিন্ধু সভ্যতার কোন স্থানে ধান চাষের নিদর্শন পাওয়া যায়, তখন উত্তর হয়ে যাবে লোথাল। দেখো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, জা ফ্রাঁসোয়া জারিচ। 163, মেহেরগড় কোন নদী তীরে গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, বোলান নদীর তীরে। 164, কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী নয়? চারটি স্থান রয়েছে, লোথাল, ধোলাবিরা, প্রভাস পাটান এবং রোপার। তো কোনটা উপকূলবর্তী নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, রোপার। রোপার কোথায় অবস্থিত? হরিয়ানাতে। 165, চানহুদারো প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, ননীগোপাল মজুমদার। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য কি, চানহুদারো হলো একমাত্র শহর যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি। ওকে, নেক্সট 166, জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল? অর্থাৎ ষোড়শ মহাজনপদ যে সময়, তখন এলাহাবাদ কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, বৎস। 167,
কোন রাজা আলেকজান্ডারের সাথে যুদ্ধে প্রাণ ত্যাগ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, অশোক। 168, মালবিকা অগ্নিমিত্রম গ্রন্থের নায়ক হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, অগ্নিমিত্র। অগ্নিমিত্র ছিল পুষ্যমিত্র শুঙ্গের পুত্র। তো এই অগ্নিমিত্র এবং মালবিকার প্রেম কাহিনী নিয়ে মালবিকা অগ্নিমিত্রম এই গ্রন্থটি কে লিখেছিলেন? কালিদাস। 169, মিহিরকুলের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, সিয়ালকোট বা সাকালে ছিল। 170, কে মিহিরকুলকে ভারতের প্রভু বলেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কসমাস। 171, একমাত্র ষোড়শ মহাজন পদটি যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল সেটি নিচের কোনটি? ভিভিআই করবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, অসমক। 172, মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি? প্রশ্নটা রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশন এ, ইন্ডিকা। 173, তার শিলালিপিতে অশোক নিজেকে অভিভূত করেন কি বলে? সঠিক উত্তর হবে অপশন ডি, দেবনামপ্রিয় প্রিয়দর্শী বলে নিজেকে অভিভূত করেছেন সম্রাট অশোক। 174, তক্ষশিলা কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, মৌর্য। 175, কে প্রায় 80,000 স্তূপ বানিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট অশোক। 176, ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, সম্রাট অশোকের শিলালিপি থেকে। 177, প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? সঠিক উত্তর হবে অপশন বি, খরোষ্ঠী। 178, বৈদিক যুগের বৃষ্টির দেবতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন ডি, ইন্দ্র। 179, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, ভিনসেন্ট এ স্মিথ। 180, মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, তক্ষশিলার। 181, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? সঠিক উত্তর হবে অপশন বি, বৌদ্ধ। 182, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, কৃষি। 183, চন্দ্রগুপ্ত মৌর্য নিজের কোন জায়গাতে মারা গিয়েছিলেন? ভিভিআই করবে। চন্দ্রগুপ্ত মৌর্য নিজের শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি রাজত্ব পাঠ ছেড়ে অপশন বি, শ্রবণগলাতে চলে গিয়েছিলেন কর্ণাটকে, এবং তিনি স্টারভেশন অর্থাৎ না খেয়ে খেয়ে, অর্থাৎ জৈন ধর্মের এরকম নিয়ম রয়েছে শেষ জীবনে উপোস করতে হবে, তো সেই উপোস করতে করতে তিনি মারা গিয়েছিলেন। 184, সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, চানহুদারো। দেখো, চানুদারো সিন্ধ পাকিস্তান অবস্থিত, ধোলাবিরা গুজরাট অবস্থিত, বানওয়ালি হরিয়ানাতে অবস্থিত, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত রয়েছে। নেক্সট 185, নিচের কোন নদীটি ঋগ বৈদিক যুগে আস্কিনি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, চেনাব। রবি হচ্ছে কি পুরুষিনী, চেনাব আস্কিনি, ঠিক আছে। বিয়াস হচ্ছে কি বিতস্তা। নেক্সট 186,
ইলোরার বিখ্যাত শিব মন্দিরটি কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রকূট রাজবংশের সময়। ওকে, নেক্সট 187, কিতাব উল হিন্দ নামক বিখ্যাত বইটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আল বিরুনি। 188, পল্লবদের রাজধানী কোথায় ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, কাঞ্চিপুরমে। 189, হাম্পির ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটকে, এবং এটি বর্তমানে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত রয়েছে হাম্পি, এবং হাম্পি কি বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। 190, দেখো ইলোরার কৈলাস মন্দিরের উদাহরণ কি ধরনের মন্দির? সঠিক উত্তর হবে অপশন বি, রক কাট মন্দির, অর্থাৎ গোটা একটা পাথরকে কেটে একটা মন্দির নির্মাণ করা হয়েছে। কে নির্মাণ করেছিলেন এটি? রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ। 191, ভারতের সর্বপ্রথম মুসলিম আগ্রাসনটি ঘটেছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশন বি, 712 এডিতে। কখনো কখনো এটা 711 এডিও বলা হয়ে থাকে। কে করেছিলেন? মোহাম্মদ বিন কাসিম। 192, শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, দেবকুতি। 193, গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কোন যুগে? সঠিক উত্তর হবে অপশন এ, কুষাণ যুগে। 194, হুননেতা তোরমান কোন ধর্ম গ্রহণ করেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, জৈন ধর্ম। 195, সুদর্শন হ্রদের বাঁধ মেরামত কে করিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, রুদ্রদমন। এটি হচ্ছে প্রথমবার। আর দ্বিতীয়বার কে মানে মেরামত করেন? তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত। 196, দেবতার কাছ থেকে হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণের মুদ্রাটি কোন রাজার, কোন গুপ্ত রাজার? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। 197, রাজ্যবর্ধন কার দ্বারা নিহত হন? সঠিক উত্তর হবে অপশন বি, শশাঙ্ক। শশাঙ্ক এই রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন। রাজ্যবর্ধন কে ছিলেন? হর্ষবর্ধনের দাদা ছিলেন। আর এই দেবগুপ্ত দেখতে পাচ্ছ, দেবগুপ্ত গ্রহবর্মনকে হত্যা করেছিলেন। গ্রহবর্ধন কে ছিলেন? রাজ্যবর্ধনের বোন রাজশ্রীর হচ্ছে স্বামী। 198, কে বর্তমান শাক্যমুনি নামে অভিভূত? সঠিক উত্তর হবে অপশন ডি, হিউয়েন সাং। 199, কোন বেদে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কিত তথ্য চিত্রিত করা রয়েছে? অপশন এ, ঋগ্বেদে। 200 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সহকবি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, হরিসেন। দেখো হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সহকবি, বানভট্ট রাজা হর্ষবর্ধনের সহকবি, চাঁদ বরদই পৃথ্বীরাজ চৌহানের সহকবি, এবং ভবভূতি কনৌজের রাজা যশবর্মনের সহকবি ছিলেন। 201, জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল?
সঠিক উত্তর হবে অপশন এ বর্ধমান। 202, পুরাণে কোন রাজবংশকে অন্ধভৃত্য বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি সাতবাহন। 203, বৈদিক যুগে সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠান ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ সমিতি। 204, সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলমগীরপুর। আলমগীরপুর হচ্ছে পূর্ব দিকে ইউপিতে অবস্থিত। দাইমাবাদ হচ্ছে দক্ষিণতম বিন্দু সিন্ধু সভ্যতার। মহারাষ্ট্র অবস্থিত। মান্ডা উত্তরতম বিন্দু সিন্ধু সভ্যতার। জম্মু অ্যান্ড কাশ্মীর অবস্থিত। ঠিক আছে, আর পশ্চিমতম বিন্দু হচ্ছে সুতকা গেন্ডর, আফগানিস্তানে অবস্থিত বর্তমানে। 205, পঞ্চশীল কোন ধর্মের একটি মতবাদ? সঠিক উত্তর অপশন বি বৌদ্ধ ধর্মের। দেখো কি কি রয়েছে পঞ্চশীল: প্রাণী হত্যা করো না, অপরের জিনিস চুরি করো না, ব্যভিচার করো না, মিথ্যা কথা বলো না, সুরাপান বা মদ্যপান করো না। 206, শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ বল্লভীতে। 207, কোন জাতি রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ শক। 208, পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি পুষ্যমিত্রের সমসাময়িক ছিলেন। নেক্সট দেখো, হর্ষবর্ধন রাজা কি উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ শিলাদিত্য। আর একটা উপাধি ছিল সকলত্তর পথনাথ স্বামী। 210, সৌরসেন মহাজন পদটির রাজধানী কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন এ মথুরা। 211, সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন ডি অশ্ব ঘোষের লেখা। নেক্সট 212, বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হতো? সঠিক উত্তর হবে অপশন ডি ভীষক বলা হতো। 213, কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি দেবী সাবিত্রীকে। গায়ত্রী মন্ত্র কে লিখেছিলেন? মহর্ষি বা ব্রহ্ম ঋষি বিশ্বামিত্র। ওকে, কোথায় লেখা রয়েছে? ঋগ্বেদের দশম মণ্ডলে। 214, আচার্য হেমচন্দ্র ছিলেন একজন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন সি জৈন পণ্ডিত। 215, মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি বিম্বিসার। 216, বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণীর উপাধি ছিল। 217, গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর অপশন সি শশাঙ্ক। 218, আইহোল প্রশস্তি কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন বি রবিকীর্তি। কার ব্যাপারে? দ্বিতীয় পুলকেশী। 219, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনার ঐতিহাসিক উৎস নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিইউকি। সিইউকি কে লিখেছেন? হিউয়েন সাং।
হিউ সাং হিউমেন সাং হর্ষবর্ধনের রাষ্ট্রভাষী ছিলেন। এছাড়াও আইহোল প্রশস্তি, যেটা হচ্ছে রবি কীর্তি লিখেছেন, এই দুটো জায়গাতে মেনশন করা রয়েছে যে দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন পরাজিত হচ্ছেন। 220 নম্বর প্রশ্ন, এবং আজকের এই যে ক্লাস আমরা করছি তার শেষ প্রশ্ন, জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত করা রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, রুদ্র দামনের কথা বর্ণিত করা রয়েছে। ওকে, তো এই ছিল আজকের তোমাদের ম্যারাথন ক্লাস, যেখান থেকে আমরা 200+ প্রশ্ন উত্তর করে ফেললাম এনসিয়েন্ট হিস্ট্রির উপর থেকে। প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে, তার মধ্যে থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো এবং পরীক্ষায় আসার মতো একদম আমরা প্র্যাকটিস করে নিলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য, এবং দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। নেক্সট দিন আমরা মধ্য ভারতের ইতিহাস সম্পর্কে আরো 200টা প্রশ্ন উত্তর দেখে নেব। তো ততক্ষণের জন্য আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।